আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরা আপনার দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। আমি আপনার সাথে আছি আলিনুর সজীব, ফেনী জেলার সাগলাইয়া থানার ৮নং রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রাম থেকে। এখানে দেখেন বাদাম চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি। আমরা কীভাবে লাভবান হলাম, কীভাবে বাদাম চাষ করলাম আপনার সাথে আমরা শেয়ার করতেছি। এই যে দেখেন বাদামগুলো দেখেন, আমরা এই যে এখন এগুলা প্যাকেটিং করতেছি, এখন আপনার সাথে শেয়ার করব। এই যে দেখেন, এটা হলো আমাদের বাদামের জমি। এই দেখেন, আপনারা কি আমাদের তারগুলো নিয়ে যাবেন না। আমরা প্রায় লক্ষ লক্ষ টাকার বাদাম প্রায় সেল করতেছি, আরও বাকি আছে। এই যে আমি বলতেছি যে আপনারা যারা বেকার ঘুরতেছেন রাস্তায়, এই যে দোকান ফাটে এবং মনে করেন ঘরের মধ্যে যারা ফ্রি ফায়ার খেলতেছেন, বেকার সময়গুলো আপনারা পার করতেছেন। এই যে দেখেন, আপনারা যদি বসে থাকেনও আপনাদের বয়সটা চলে যাচ্ছে। আমি মনে করি আপনার বাড়ির পাশে যে খালি জমিগুলো আছে আপনারা চাষ করুন। আমরা মনে করেন শসা, ক্ষীরা, ভেন্ডি, কফি আমরা অনেকগুলো চাষ করছি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। আমরা বাবা ছেলে দুইজন। এই যে দেখেন, আমার আব্বু আপনার সাথে কথা বলবে। এই দেখেন, এই যে বাদামগুলো দেখেন, আমরা এগুলো তুলতেছি। এই যে দেখেন, আরও বাকিগুলো আছে এইদিকে। এই দেখেন, থোকায় ঝুলতেছে বাদাম। এই যে দেখেন, আমি আপনাদেরকে এটা উৎসাহের জন্য বলতেছি। আপনারা আবার মনে করবেন কেন ভিডিও করতেছি। আসলে আমার আব্বুর মুখ থেকে শুনে। হ্যাঁ আব্বু, হ্যাঁ, এই যে দেখেন আমার আব্বু বাদাম তুলতেছে। দেখেন এই বাদামগুলো। আচ্ছা আব্বু, আপনি যে প্রথম থেকে এই জমিগুলো চাষ করছেন বা এই প্রথমে অনেক কষ্ট করছেন এবং কষ্টের পরে যে এই যে বাদামগুলা আপনি এরকম মাশাআল্লাহ বাদামগুলো দিয়ে যে দেখেন এগুলো পাইতেছেন, মানে কিরকম লাগতেছে এখন? ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগছে। তো বর্তমানে আমাদের কৃষিকাজও খুব উন্নত হইতেছে। তারপর নতুন প্রজন্মদেরকে বলতেছি, তোমরা এই দিক ভিত্তিক ঘোরাফেরা না করে বাড়ির আশেপাশে সমস্ত এই যে খালি জমিগুলাতে এই তো রবি ফসল করো, এই বাদাম লাগাও, এই লাগাও, তোমার এতে খাটনি কম। এই যে লাগাইলা কোপ একটা দিলা, তো 2 মাস 2.5 মাস হরে 3 মাস হরে উড়া লাইলা। এই তো এখন আমি এটা রয়েছি 2 মাস উপরে ওর না, 3 মাস, এই 4 মাসে চলে। এটা এখন আমি উঠাইতেছি। ইনশাল্লাহ আশা করি প্রতি গাছে আধা কেজি হবে। তো আধা কেজি হলো মনে করো কানিতে প্রায় 20 মনের কাছাকাছি যাবে। তো 20 মন কানিতে যদি হয় প্রতি কেজি 150 টাকা তোমার বাড়ির থেকে নিয়ে যাবে। এটা তুমি কোথায় নিয়ে যাবে না, বাড়ি থেকেও নিয়ে যাবে সবাই। তো এটা ভালো জিনিস। শুকিয়ে অনেক সময় অনেক রাখা যায়, দাম ধরা যায়। তুমি সারা বছরও রাখতে পারবো ভালো করে শুকাইলে। তো তোমার নতুন প্রজন্মের তোমরা এদিকে তো ঘোরাফেরা না করে দেশকে উন্নত করো। কৃষিকাজ তোমার এই যে মনে করো তুমি বিক্রি করতে না পারলা, তুমি যদি 5 ঘন্টা জমিও কনন্দি করো, তোমার পরিবার হলে তোমরা 3-4 পরিবারে খানা হয়ে গেলো, তাহলে তো কিনা বাঁচলা। তাহলে সরকারের একটা রাজস্ব আয় হলো তোমার বক্তব্য। এতে তোমরা তো বসে রয়েছো ওইখানে দোকানে বসে নানান কিছু আড্ডা দিতেছো। হ্যাঁ, চাকরি করবা, লেখাপড়া শিখছো, চাকরি করবা, যখন চাকরি হয় তখন চলে যাবা। যতক্ষণ বাড়িতে আসো ততক্ষণ করো, বেকার বসে থাকিও না। আসলে দেশ উন্নত করতে হলে সবাই কাজ করতে হইব। খালি সরকারের দোষ দিলে হবে না। খালি সরকার এদের সরকারে কি করে, ও কি করে, আমি নিজেই তো ঠিক নাই, সরকারের দোষ দিলে হবো কি? আমি আসলে এই যা কিছু জানলাম, আসলে আমার আব্বু ঠিক কথা বলছে। আমি মনে করি আপনি এই যে এসএসসি পাস করছেন, ইন্টার পাস করছেন, এই যে এই এই মাস্টার্স পাস করছেন, আপনি ঘরে বসে না থাকি আপনি চাকরির জন্য চিন্তিত হতাশাগ্রস্ত না হয়ে, আপনি অফারের জারি না শুনে, আপনার মা বাবার জারি না শুনে, আপনি দোকান ফালের মানুষের জারি না শুনে, আমি মনে করি আপনার বাড়ির পাশে যে জমিগুলো আছে আপনি জমিগুলো চাষ করেন। এই দেখেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এই যে 2 মাস 3 মাস পরে আমরা যে সাকসেস পাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার আব্বুর মুখে আপনারা শুনছেন, অনেক ভালো লাগতেছে। আমি মনে করি আপনি লজ্জার কোনো কিছু নাই। এই যে কৃষি এসে আমাদের প্রাইমারি সেকশন, এখান থেকে আমরা আমাদের এইগুলা গেলেও তো বাজারজাত করলেও তো আপনারা খাবেন। এই যে মনে করেন ধান বলেন, আপনি ভেন্ডি বলেন, এই যে কফি চাষ করছি, কফি বলেন, বেলি বলেন, এই সবগুলা আপনি যদি লজ্জিত হন, আপনি যদি এই যে আপনারা শিক্ষিত শ্রমিকরাই তো মনে করেন এই যে অনেকগুলো ইনকাম করতে পারে। যখন আমার আব্বু মনে করেন এই যে যেখানে
এতগুলো শ্বাস করছি, আপনারা যদি আরও শ্বাস করেন শিক্ষিত সমাজ, তাহলে আপনারা আরও বেশি পাবেন, আশা করা যায়। আমি মনে করি শর্মের কিছু নাই, লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই। আসুন আপনারা সবাই মিলে এই যে বাড়ির পাশে, বাড়ির আশেপাশে যে খালি জমিগুলো আছে, আপনারা আজকে শ্বাস করুন। আপনারা যদি কোনো পরামর্শ লাগে আসুন আমার আব্বুর কাছে আসুন, বা উপজেলা কৃষি অফিসার আছেন, আমরা দরকার হলে কৃষি অফিসারের নাম্বারটা দিব। কৃষি অফিসার যদি না আসে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আসুন, আর নয় দেরি। বিদেশের রুজি আপনি দেশে করতে পারতেছেন, দেশে আপনার মা বাবা আছে, ভাই বোন আছে, বউ ছেলে আছে, সন্তানি আছে, সবাইকে দেখতেছেন আপনি। বিদেশে আপনি এই যে এত মনে করেন 5 লাখ টাকা দিয়ে যে আপনি যাবেন, বিদেশের আপনার চাকরি হবে, এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অনেক ভাই চলে আসতেছে। এই যে দেখেন, আমরা মনে করেন বিদেশ থেকে আসছি, এখন দেশে অনেক ভালো লাগতেছে, যদিও কষ্ট হয়, দেশে কিন্তু আরাম আছে। আপনারা অবশ্যই বলতে চাই, আপনারা আর ঘরে বসে না থাকি, আপনার পাশাপাশি একটা কাজ শিখুন, আপনার পাশাপাশি একটা কাজ করুন। যদি কাজ না পান, আপনারা এই যে কৃষি জমিগুলো আপনারা চাষ করেন, এই যে দেখেন খালি অনেকগুলো জমি পড়ে রয়েছে, আপনারা যদি চাষ করেন আপনাদের পরিবারের আর খাদ্যর সমস্যা হবে না। যেমন আপনি কুমড়া শাক আছে, লাউ শাক আছে, এই যে এগুলা আপনি বিদেশে মনে করেন ঘরে বসে বসে চিন্তায় এরকম আমি ভুগছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আসুন, আর নয় দেরি, আসুন আমাদের এই যে কৃষি জমিগুলো আমরা চাষ করার চেষ্টা করি। এখন সরকার অনেকগুলো আপনার দিতেছে, যেমন ফ্রিতে বীজ দিতেছে, যে মনে করেন সার দিতেছে। তা আপনি কেন বসে থাকবেন? চলে আসুন, আর নয় চিন্তা, আর নয় হতাশা। এখন আর গরু পালন করেন, আপনি ছাগল পালন করেন, কেন আপনি বসে থাকবেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।